হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে কাউন্টিং নাম্বার অফ সেট বিট। আজকে আমরা চেক করব যে একটা নাম্বারের মধ্যে কতগুলা অন আছে, আমরা কাউন্ট করব। কতগুলা অন আছে আমরা কাউন্ট করব। তো এটিও আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লেফট শিফটের সাহায্যে, একটা হচ্ছে রাইট শিফটের সাহায্যে। তো আমরা প্রথমে দেখব কিভাবে রাইট শিফটের সাহায্যে করা যায়। প্রথমে আমরা দেখব কিভাবে রাইট শিফটের সাথে করা যায়। তো একটি নাম্বারের মধ্যে কতগুলা বিট অন, এটা আমাদের কাউন্ট করতে হবে। তার মানে আমরা এভাবে চেক করতে পারি যে প্রত্যেকটা মানে 0তম বিট চেক করবো অন কিনা, যদি অন হয় তাহলে কাউন্ট করে দেব। তারপর অন নাম্বার বিটটি চেক করবো, বা অন নাম্বার বিটটি চেক করবো যে হচ্ছে অন কিনা, যদি অন হয় তাহলে কাউন্ট করে নিব। এভাবে প্রত্যেকটি বিটকে আমরা কি করব, চেক করে নিতে পারি যে হচ্ছে অন কিনা। যদি অন হয় তাহলে আমরা কাউন্টের মধ্যে প্লাস প্লাস করে তারপর শেষে প্রিন্ট করে দেবো। তো এইভাবে আমরা চেক করতে পারি। তো আমরা প্রথমে কার মাধ্যমে চেক করব, রাইট শিফটের সাহায্যে। তো প্রথমে আমরা রাইট শিফটের সাহায্যে করি। তো আপনারা হয়তো এর আগের ভিডিওটি দেখে আসছেন যে আইতম বিটটি সেট কিনা এটি আমরা চেক করছিলাম রাইট শিফটের সাহায্যে, লেফট শিফটের সাহায্যে। তো একইভাবে আমরা ওই আইতম বিটটি চেক করব যে হচ্ছে সেট কিনা। যদি সেট হয় তাহলে কাউন্ট করে দেবো, আর যদি না হয় তাহলে কাউন্ট করবো না। এভাবে যতক্ষণ পর্যন্ত নাম্বারটি থাকবে ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো, রাইট শিফট করতেই থাকবো, চেক করতে থাকবো, রাইট শিফট করতে থাকবো, চেক করতে থাকবো। তো আমরা শুরু করতে দেখি। তো ধরুন একটি নাম্বার হচ্ছে 10, ধরলাম নাম্বারটি হচ্ছে 10। এই 10-এর মধ্যে কতগুলা বিট সেট, এটা আমাদের কাউন্ট করতে হবে। তো আমরা কার মাধ্যমে করব, রাইট শিফটের মাধ্যমে করব। তো আমরা এক কাজ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি 10-এর বাইনারি আমরা বের করে নিই। 10-এর বাইনারি হচ্ছে 1010। তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে হচ্ছে কি করব, আমরা যতক্ষণ পর্যন্ত নাম্বারটি রাইটে শিফট করা যায় শিফট করতেই থাকবো, এবং অনের সাথে অ্যান্ড অপারেশন চালাবো। অনের সাথে একবার রাইট শিফট করবো, অনের সাথে অ্যান্ড অপারেশন চালাবো। তারপর যদি নাম্বারটি কি হয়, 0 না হয়, তাহলে আমরা কাউন্টের মধ্যে প্লাস প্লাস করে দেবো। কারণ যদি 0 না হয় তার মানে কি ওই আইতম বিটটি হচ্ছে সেট বা 1, তাহলে আমাদের একটা কাউন্ট হয়ে যাবে। আবার আমরা কি করব, রাইটে শিফট করব, আবার চেক করব। এভাবে যতক্ষণ পর্যন্ত নাম্বারটি শেষ না হয় বা শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো। তা আমরা এভাবে করতে পারি যে হোয়েল 10 বা হচ্ছে n নট ইকুয়াল 0, n ইকুয়াল 10 ধরলাম যে n নট ইকুয়াল 0। তো আমরা এভাবে চেক করতে পারি যে হোয়েল n নট ইকুয়াল 0, যতক্ষণ পর্যন্ত n এর মান শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, লুপটা চলতেই থাকবে। তো আমাদের এখানে n এর বাইনারি হচ্ছে 1010। তো আমরা প্রথমে কি করব, এটিকে প্রথমে চেক করে নেব যেটি মানে সব শেষের বিটটি সেট কি না। তো আমাদের কাউন্টের মান এখানে 0 রাখি, যে কাউন্ট ইকুয়াল হচ্ছে 0। বর্তমানে আমাদের কাউন্টের মান হচ্ছে 0, মানে আমাদের সেট বিটের সংখ্যা 0। এবার আমরা লুপে আসবো। লুপে আসার পর এখন দেখবো যে n নট ইকুয়াল 0 কিনা। হ্যাঁ, আমাদের n এর মান হচ্ছে 10। 10 কি 0 নট ইকুয়াল 0? হ্যাঁ, নট ইকুয়াল 0, কারণ 10 তো 0 0 সমান না। তার মানে তো লুপের মধ্যে ঢুকবে। লুপের মধ্যে ঢুকার পর এখন আমরা চেক করব যে হচ্ছে 10কে n দ্বারা কি করব, 10কে অন দ্বারা অ্যান্ড অপারেশন চালাবো। যদি নট ইকুয়াল 0 হয়, তাহলে আমরা কি করব, কাউন্ট প্লাস প্লাস করব। আমরা কি করলাম, 10কে বা হচ্ছে n কে, এখানে হচ্ছে n কে অন দ্বারা অ্যান্ড অপারেশন চালাবো। যদি নট ইকুয়াল 0 হয় তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের 0তম বিটটি, আমরা কিন্তু একবারও রাইটে শিফট করিনি, তার মানে আমাদের 0 নম্বর বিটটি চেক করতেছি। 0 নম্বর বিটটি কি, 0 নম্বর বিটটি হচ্ছে সেট। যদি নট ইকুয়াল 0 হয় তাহলে 0 নম্বর বিটটি হচ্ছে সেট, আর 0 নম্বর বিটটি যদি সেট হয় তাহলে আমরা কি করবো, কাউন্ট প্লাস প্লাস করে দেবো। তার মানে আমাদের একটা সেট বিট পাই গেছে, এটা কাউন্ট করে নেব। এখন কাউন্ট করার পর এখন আমাদের দেখুন, যদি আমরা আর কোনো পরিবর্তন না করি তো আজীবন লুপ চলতেই থাকবে, আর 0 নম্বর বিটটি চেক করতেই থাকবে। তা আমাদের কি করতে হবে, এখন আমাদের নাম্বারটিকে রাইটে শিফট করে দিতে হবে। তাহলে রাইটে শিফট করে দিলে কি হবে, এখন আমাদের যেহেতু আমাদের এখন বর্তমানে কি আছে, 1010 আছে, তো এটি আমাদের মধ্যে এই 0 নম্বর বিটটি চেক করলো যে হচ্ছে 0 নম্বর বিটটি চেক করলো যে হচ্ছে সেট কিনা। যদি নট ইকুয়াল 0 হয় তার মানে সেট, কিন্তু আমাদের এখানে নট ইকুয়াল 0 আসবে না, তার মানে সেট না, তার মানে কাউন্ট প্লাস প্লাসও হবে না, তার মানে কাউন্টের মান 0ই আছে।
এখন আমরা কি করব, নাম্বারটিকে একবার রাইটে শিফট করে দেব। তাহলে আমরা কি করব, নাম্বার n ইকুয়াল n কতবার শিফট করব, একবার রাইটে শিফট করব। তো একবার রাইটে শিফট করার পর এখন বর্তমানে আমাদের নাম্বারটি কি থাকলো, এরকম থাকলো 1 0 1, মানে হচ্ছে 5 থাকলো। বর্তমানে কত থাকলো, 5 থাকলো। এখন 5 থাকার পর আবার লুপে আসছে, লুপে আসার পর আবার চেক করতেছে 5 কি নট ইকুয়াল 0। হ্যাঁ 5 নট ইকুয়াল 0, 5 শূন্য সমান না, তার মানে আবার লুপের মধ্যে ঢুকবে। লুপের মধ্যে ঢুকার পর আবার 5 এর সাথে কি করবে, 1 দ্বারা অ্যান্ড করবে। তার মানে 5 এর সাথে যদি আবার 1 দ্বারা অ্যান্ড করি তাহলে কি আসবে, 1 0 0, মানে 1 আসবে। তাহলে 1 এটা কি নট ইকুয়াল 0, হ্যাঁ নট ইকুয়াল 0, শূন্য সমান না। তার মানে কি আমাদের ওই এই 0 নাম্বার বিটটি এখন কি আছে, বর্তমানে সেট আছে। যদি সেট থাকে তাহলে আমরা কি করব, কাউন্ট প্লাস প্লাস করব। তাহলে কাউন্ট প্লাস প্লাস হয়ে গেল, কাউন্টের মান 1 হয়ে গেল, কাউন্টের মান বর্তমানে কত হলো, 1 হয়ে গেছে। কাউন্টের মান 1 হয়ে গেছে, কাউন্টের মান 1 হওয়ার পর এখন n এর মানটা আবার কি করব, রাইটে শিফট করে দেব। তো n এর বর্তমান মান কি ছিল আমাদের, 5 ছিল। এখন এটাকে যদি আমরা আবার রাইটে শিফট করি তাহলে কি পাবো, 1 0 পাবো। এটাকে আবার রাইটে শিফট করে দিলে আমরা কি পাবো, 1 0 পাবো, মানে হচ্ছে 4 হয়ে যাবে। এখন বর্তমানে n এর মান হচ্ছে 4 হওয়ার পর আবার চেক করতেছি যে 4 কি নট ইকুয়াল 0, হ্যাঁ নট ইকুয়াল 0। তাহলে আবার আসবে একইভাবে আবার চেক করবে যে এটাকে আবার 1 এর সাথে অ্যান্ড অপারেশন চালাবে, চালানোর পর 0 পাবে। তাহলে 0 পাইলে কি আমাদের হচ্ছে কাউন্ট হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই বিটটি সেট না, তাহলে কাউন্ট হবে না। কাউন্ট না হলে আবার কি হবে, আবার হচ্ছে এখানে চলে আসবে, আবার n এর মান পরিবর্তন হয়ে এবার কি হবে, n এর মান পরিবর্তন হয়ে এবার হবে 1। একবার রাইটে শিফট হয়ে গেলে এবার হবে 1। আবার 1 গেল, 1 কি নট ইকুয়াল 0, এটা আবার এটাকে আবার 1 করা যায়। 1 কি নট ইকুয়াল 0, হ্যাঁ নট ইকুয়াল 0, তাহলে আবার আসলো 1 এর সাথে 1 অপারেশন, যদি 1 কে যদি অ্যান্ড অপারেশন চালাই তাহলে 1 আসবে, 1 আসলো। তো এটা কি নট ইকুয়াল 0, হ্যাঁ নট ইকুয়াল 0, তার মানে কাউন্ট প্লাস প্লাস হয়ে যাবে। তাহলে কাউন্টের মান এখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। কাউন্টের মান এখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 2 হওয়ার পর আবার এখানে আসবে n ইকুয়াল n, আবার কি হবে, রাইটে শিফট হবে, একবার রাইটে শিফট হবে। n এর মান কিন্তু 1 ছিল, এখন 1 কে যদি আমরা রাইটে শিফট করি তাহলে আমাদের কি চলে আসবে, 0 চলে আসবে। কারণ 1 কে রাইটে শিফট করলে আমাদের কোনো মানে থাকতেছে না, মানে কিছুই থাকতেছে না। তার মানে আমাদের মানটি কত চলে আসতেছে, 0 চলে আসতেছে। আর যখনই 0 চলে আসবে তখনই দেখবে যে n কি নট ইকুয়াল 0, না নট ইকুয়াল 0 না, n এর মান হচ্ছে 0। তার মানে লুপ থেকে বাইরে হয়ে যাবে। বাইরে হওয়ার পর আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি যে কাউন্টের মান, আমাদের কাউন্টের মান কত আসছে, 2 আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 10 এর মধ্যে সেট বিট কতগুলো আছে, 2টি আছে। আমরা এখান থেকে দেখতে পারি 10 এর বাইনারি হচ্ছে 1 0 1 0। এখান থেকে দেখতে পারি যে যেখানে একটা সেট বিট আছে এখানে একটা সেট বিট আছে। তার মানে রাইট শিফটের সাহায্যে আমরা কি করতে পারি, কতগুলা বিট কি আছে, 1 আছে, সেটি আমরা চেক করতে পারি। কতগুলা বিট সেট আছে এটা আমরা কাউন্ট করতে পারি, কার সাহায্যে, রাইট শিফটের সাহায্যে। তো আমরা রাইট শিফটের সাহায্যে দেখে ফেললাম যে কিভাবে হচ্ছে একটি নাম্বারের মধ্যে কতগুলা বিট সেট আছে এটি চেক করা যায়। তো ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে লেফট শিফটের মাধ্যমে কিভাবে চেক করা যায়। এবার আমরা করব লেফট শিফটের মাধ্যমে। তো লেফট শিফটের মাধ্যমে আমরা করব, তো এটি আমরা কিভাবে করব সেটি দেখি। তো ধরে নিই একটি নাম্বার হচ্ছে 10। এটির মধ্যে কতগুলা বিট সেট বিট আছে এটা আমাদের কাউন্ট করতে হবে। তো আমরা দেখি লেফট শিফটের সাহায্যে এটা কিভাবে করা যায়। তো আমরা যখন আমরা দেখছিলাম যে i তম বিটটি সেট কিনা, তখন আমরা কি করছিলাম, 1 কে i বার লেফটে শিফট করছিলাম এবং অ্যান্ড অপারেশন চালিয়েছিলাম নাম্বারটির সাথে। তারপর দেখছিলাম যে 0 হয় কিনা। 0 হলে কি করব, 0 হলে চেক করবো যে নোট কাউন্ট, মানে নোট সেট, আর যদি 0 না হয় তাহলে হচ্ছে সেট। ওই একই কাজটা করব, বাট এখানে একটা কোশ্চিন আছে। কোশ্চিনটা হচ্ছে আমাদের 10 এর বাইনারি হচ্ছে 1 0 1 0, আর 1 এর বাইনারি হচ্ছে 1। তো এটিকে আমরা যে লেফট শিফট করবো, লেফট শিফট করতে থাকবো, কতবার লেফটে শিফট করব, মানে লুপটা আমরা কত পর্যন্ত চালাবো। আমরা যখন রাইট শিফট দিয়ে করলাম তখন আমরা হয় লুপে করে ফেলতে পারছিলাম যে n নট ইকুয়াল 0 পর্যন্ত চলতেই আছে, আবার লেফট শিফট হয়ে চলতেই আছে। যখন এক সময় দেখতেছি যে হচ্ছে n এর মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, লুপ থামে গেছে। বাট আমরা যখন লেফট শিফটের মাধ্যমে করব তখন কিভাবে করব, আমরা লুপটা কতবার চালাবো। তো আমাদের দেখতে হবে যে হচ্ছে নাম্বারটি কিসে আছে। নাম্বারটি যদি ইন্টিজারে থাকে তাহলে আমরা জানি যে ইন্টিজারের মান সর্বোচ্চ কত হতে পারে, 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হতে পারে। আর 10 টু দি পাওয়ার 9 কত বিট ধারণ করতে পারে, 31টি বিট ধারণ করতে পারে, 31টি বিট ধারণ করতে পারে। তার মানে 31 বিট পর্যন্ত আমরা চেক করি তাহলে আমরা কি করতে পারবো, 31 বিট পর্যন্ত যদি আমরা চেক করি তাহলে আমরা হচ্ছে ইন্টিজার টাইপের মানের
কতগুলো সেট বিট আছে এটা কাউন্ট করে নিতে পারবো। যদি আমরা লেফটে শিফট করি তার মানে 31 বার লেফটে শিফট করি, এভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এভাবে করতে করতে যখন 31 বার লেফটে শিফট করবো, 31 বার লেফটে শিফট করার পর আমাদের আর করার দরকার হবে না, কারণ নাম্বারটি শেষ হয়ে যাবে। আর যদি লং ইন্টিজার থাকে, তাহলে আমরা কতবার করব? 64 বার করব। তাহলে আমরা করব 64 বার। আর যদি ইন্টিজার থাকে তাহলে আমরা করব হচ্ছে 32 বার করলে হয়, 31 বার করলেও হয়, তো 32 বার করবো, আমরা ধরে নিলাম 32 বার করবো। তো যদি আমাদের কি হয়, যদি আমাদের লং ইন্টিজার হয় তাহলে আমরা 64 বার করব, আর যদি আমাদের ইন্টিজার হয় তাহলে আমরা 32 বার করব। ঠিক আছে, 32 বার লেফটে শিফট করব, তারপর আর লেফটে শিফট করব না। তো আমরা দেখি এটি কিভাবে করা যায়। তাহলে আমরা ধরে নিলাম কতবার লেফটে শিফট করব? 32 বার। তাহলে আমরা একটা লুপ চালাই যে 4 i ইকুয়াল হচ্ছে, নাম্বারটি কিন্তু 10, আমাদের 10 এর মধ্যে চেক করতেছি। তা i ইকুয়াল হচ্ছে 0, i লেস দেন 32, যেহেতু আমাদের 32 বার চালাবো তাহলে 0 থেকে শুরু করছি, 32 চালালাম, এবং হচ্ছে i প্লাস প্লাস করলাম, i প্লাস প্লাস করলাম। এখন আমরা কি করব? এখন আমরা 1 কে i বার লেফটে শিফট করব এবং নাম্বারটির সাথে অ্যান্ড অপারেশন করব। যদি আমাদের কি হয়, যদি আমাদের অ্যান্ড করার পর যদি আমাদের শূন্য না হয় তাহলে কাউন্টের মধ্যে প্লাস প্লাস করে দেবো, আর যদি না হয় তাহলে প্লাস প্লাস করবো না। এভাবে 1 কে আমরা লেফট শিফট করতে থাকবো 31 বার লেফট শিফট করবো, অ্যান্ড অপারেশন চালাবো, লেফট শিফট করবো, অ্যান্ড অপারেশন চালাবো এবং কাউন্ট করতে থাকবো। তো এটি করার পর আমাদের বর্তমানে কাউন্টের মান কত? কাউন্টের মান এখন বর্তমানে 0। তো আমরা প্রথমে কি করব যে হচ্ছে আমরা নাম্বারটির সাথে অ্যান্ড করব। কার সাথে অ্যান্ড করব? 1 কে i তম বার লেফটে শিফট করার পর, 1 কে i তম বার লেফটে শিফট করার পর n এর সাথে অ্যান্ড অপারেশন চালাবো। ইফ যদি এটা করার পর যে n কে অ্যান্ড করব কার সাথে? 1 কে i বার লেফটে শিফট করার পর n এর সাথে অ্যান্ড করব। এটা করার পর যদি মানটি নট ইকুয়াল 0 হয় তাহলে আমরা কি করব? কাউন্ট প্লাস প্লাস করব। এভাবে কতবার 1 কতবার লেফটে শিফট হবে? প্রথমে 0 বার শিফট হবে, এবার i এর মানে 1 হয়ে যাবে, এবার একবার শিফট হবে, এভাবে 31 বার লেফটে শিফট হবে এবং হচ্ছে আমাদের n এর সাথে অ্যান্ড অপারেশন করবে। এভাবে করতে করতে যদি নট ইকুয়াল 0 হয় তাহলে কাউন্টের মান বাড়তে থাকবে। এভাবে এক সময় আমাদের কি হবে? কাজ শেষ হয়ে যাবে এবং আমাদের অ্যান্সার কাউন্টের মধ্যে জমা হয়ে যাবে এবং শেষে আমরা কি করব? প্রিন্ট করে দেব কাউন্টের মান। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি? লেফট শিফটের মাধ্যমে কাউন্টিং নাম্বার অফ সেট বিট বের করতে পারি। তো আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে রাইট শিফটের মাধ্যমে, একটা হচ্ছে লেফট শিফটের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের লেফট শিফট এবং রাইট শিফট দুইটার মাধ্যমে কিভাবে করতে হয় কোডটা আমরা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।